উল্টে যাচ্ছে পৃথিবীর চুম্বক মেরু। সূর্য সামনে পশ্চিম দিকে উঠবে। ও আমার কালীগঞ্জ গাজীপুরের ভাইয়েরা আওয়াজ করে বলেন, সূর্য এখন ওঠে কোন দিকে? কোন দিকে উঠবে? কোন দিকে? সূর্য যেদিন পশ্চিমে উঠবে, নাসার বিজ্ঞানীরা তথ্য দিয়েছে মেরু পরিবর্তন করবে, সূর্য পশ্চিমে উঠবে। এই দৃশ্য যদি দুনিয়ার লোকজন দেখে ফেলে, সবাই মিলে চিৎকার করে সেদিন কাঁদবে, আল্লাহর কাছে তাওবা করবে। আপনি বুঝে ফেলবেন এই তো কিয়ামত চলে আসছে, আপনি তাওবা করবেন। ওই সময়ে তাওবা যিনি কবুল করবে না তিনি কে? তাহলে কি কথাগুলো কি বুঝতেছেন সবাই? এই তথ্য কিন্তু আমার না, আজকে টেলিভিশনে নিউজ হয়েছে এটার উপরে। সূর্য তার শিডিউল পরিবর্তন করে ফেলবে। এক এক করে এবার হাদিস মিলা দেখেন, এমন সময় আসবে মসজিদ থাকবে, নামাজের মুসল্লি পাওয়া যাবে না। আজকে মিলা দেখেন আমার বাংলাদেশে 92% মুসলমান, কিন্তু মসজিদের ভিতরে ফজরের সময় 92 জন নাই। 92 জন তো অনেক আগে এলাম। মাশাআল্লাহ, একজনে কইছে হুজুর একজন থাকে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে কয় একটু দেরি করেন, আরেকটা লোক আয়ুক। ওদিক দিয়ে দেখে ফজরের সময় আর মাত্র 10 মিনিট বাকি আছে, মুসল্লির খবর নেই। প্রায় সময় আপনি দেখবেন ইমাম সাহেব ডেকে বলে, ভাই আসেন একটু নামাজ পড়া করি। 3 জন মিললে একটু জামাতটা পুরোই বাইন। কয় না ইমাম সাহেব ফ্যানটা খারাপ আছে। পরে ইমাম সাহেব কয় যে না, ফ্যান খারাপ থাকলে একটু ফানি সিডা দিয়ে লোন, এরপরও আয়। ইমাম সাহেবের তো মাসলা জানা আছে। কয় না ইমাম সাহেব ফ্যানটা ঠিক হইল, মনটা ঠিক নাই, কোনোভাবেই নামাজ আইতে পারতাম না এই মন লইয়া। ইমাম সাহেব কয় টান মাইরা কোন রকম মনটারে নিয়ে একটু নামাজে দাঁড়ান। কয় না এবার আর সুযোগ নাই। ইমাম সাহেবরে কয় যত কতই কন আপনারা হুজুর রই বালা না, এর লেগে নামাজ হয় না। আবার কয় ঠিক। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে তোমরা নিজের চোখে দেখবা এইরকম মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য মুসলমান আসবে না। এখন মিলে না? মিলে না? কত পার্সেন্ট লোকে দেশে নামাজি? একজনে কইছে হুজুর 2%। এত কইেন না, কিছু লোক নামাজ পড়ে তো এলাকার। মাশাআল্লাহ 10% যারা কইছে মোটামুটি কাছাইস। এই 10% লোকের লাগে আল্লাহ এই জমিনটা মেদিনীপুর এলাকা সহ এইরকম 10% লোকদের জন্য সারা বাংলাদেশ আল্লাহ টিকায় রাখছে। ঠিক কিনা বলেন? যেই দিন কমে যাবে, শেষ হয়ে যাবে, কোন নেককারের উপরে কিয়ামত হবে না। যেদিন শেষ হয়ে যাবে, নামাজি আর দুনিয়ায় থাকবে না, সেদিন যিনি কিয়ামত সংগঠিত করে দিবেন তিনি কে? এবার 2 নাম্বার হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা। এমন সময় আসবে মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দিবে, মূর্তির সামনে গিয়ে নাচানাচি করবে, তাদের অনুষ্ঠানে গিয়ে নিজেকে বিলীন করে দিবে। এমন মুসলমানও আছে না নাই? 3 নাম্বার হাদিস, গাফিলরা কেমন অবস্থায় থাকবে আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের আগে এমন সময় আসবে, ইয়াতাবারান নাসু বিল মাসাজিদ। মসজিদের ভিতরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কে হবে,
এরকম পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি দলাদলি রাজনীতি শুরু হয়ে যাবে। এটা ওই জীবনের এলাকা কবে হয়েছে না? এখনো হয়নি। মসজিদের মধ্যে রাজনীতি ঢুকায়েন না। মসজিদ আল্লাহর ঘর, এখানে শুধু আল্লাহর দ্বীনের কথা হবে। বিগত দিনে আমরা দেখেছি খতিবদেরকে 5 টাকার নেতা আঙ্গুল তুলে কথা বলেছে, ওই নেতাদের আঙ্গুল কিন্তু এখন আঙ্গুলের জায়গায় নাই, ঠিক কিনা বলেন? ওরা এখন সব ঠান্ডা হয়ে গেছে, ফলাইছে। এবার একটু আপনি একটু চিন্তা করেন, যারা যারা এইরকম আলেমদেরকে নিয়ে বাজে কথাগুলা বলতো, রসুল 1450 বছর আগে বলে গেছে গাফেল এমন হবে কিয়ামতের আগে, আলেমদেরকে গিয়ে সে পরামর্শ দিবে, হুজুর থামেন, পরে কথা কন। মাইকটা হুজুরের টাইনা লয়ে গেছে, এই হুজুর থামেন, আমার একটু কথা কইতে দেন। 2-1 জায়গায় আমার লগে এরকম হইছে। আমি তো আবার মাইক দেওয়ার লোক না। আমি যখন মাইকটা লয়ে বইছি, কয় যে হুজুর একটু তাড়াতাড়ি দিয়েন, ওনার একটু ব্যস্ততা আছে। আমি কই আমারও ব্যস্ততা আছে। কারণ আপনার ব্যস্ততা থাকলেও ওনারও তো আছে। আমি কে শোনেন, নামাজের ভিতরে যখন টুপিটা যখন ঠিকঠাক করে দাঁড়াইছেন, একটু পরে মনে হয়েছে যে টুপিটা মনে একটু বেহা আছে। তো নামাজের মধ্যে কি টুপিটা ঠিক করুন যাইব? আরে কথা কয় না। নামাজের ভিতরে যেমন টুপি ঠিক করা যায় না, একবার আপনি দাঁড়ায় গেছেন, কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে, কোন নেতার বক্তব্য, আলেমের বক্তব্য থামায় দিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই সবক কালীগঞ্জের সব জায়গায় মনে রাখবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। আলেমের কোরআনের কথা থামায় দিয়ে কোন নেতার কথা বলার সুযোগ থাকবে না, ঠিক কিনা বলে? কয় নাম্বার হাদিস বললাম? মাশাআল্লাহ, সবাই একটু বলেন কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন ফাসিকুহা, এমন সময় আসবে ফাসিক মিথ্যাবাদী বেনামাজিগুলো জায়গায় জায়গায় অলিতে গলিতে নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কি ঠিক? এটা রাসূল হাদিসের মধ্যে বলে গেছে। আপনি ঠিক না কইয়া কোনো সুযোগ আছে? আচ্ছা এবার কত দেখি, এই যে 4 নাম্বার হাদিসটা কইছি, এটাও কি মিলে না? মিলে না? তাহলে হাদিস হইল কয়টা? এবার যদি আপনি পার্সেন্টেজ দ্বারা করান, নামাজ পড়ে না এরকম লোক সমাজের মধ্যে বেশি, পূজার মধ্যে গিয়া মুসলমান নাচানাচি করে এরকম মুসলমানও বেশি, কম না। মসজিদের ভিতরে দলাদলি করে এরকম মুসলমানও দিন দিন এখন বাড়তেছে। 4 নাম্বারটা কি কইছি? ফাসিক নেতা, বেনামাজি নেতা, নামাজের খবর নেই, ওযু জানে না, হ্যাঁ লম্বা লম্বা লেকচার দিয়ে আমনের সামনে নেতা হয়ে গেছে, এরকম লোক এখন আছে না নাই? বিগত 16 বছর ছিল কি ছিল না? এরকম নেতাও ছিল। কয় ইনশাআল্লাহ ঈদুল আজহার নামাজের জানাজা কইছে না, পরে আবার লগেতে মনে করে দিয়েছে আরে না নামাজের জানাজা না। পরে চিন্তা করছে কি থেকে কি কই, কোনটা থেকে কোনটা করলে কোন ঝামেলা লাগে, এটা সবই কয়ে দিই। কইছে যে ঈদুল ফিতরের নামাজের জানাজা, আবারও এক কথা যে এতটার দিকে সংগঠিত হবে, সবই কইছে। এবার একটু চিন্তা করেন, এই ধরনের লোক আমাদের নেতা বলে আপনারা মনে করেন, ঠিক কিনা বলেন? এই রকম সময় আসবে, আল্লাহর হাবিব বলেন এমন সময় এই দুনিয়াতে আসবে, লা তাকুমুস সাআতু, এই দুনিয়ার ভিতরে এমন সময় আসবে জায়গায় জায়গায় মুসলমানরা মার খাবে, ওয়ায়াকুনুল ইসলামু গরীবা, শুধু ইসলামের জন্য মার খাবে। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন,
আমার মুসলমানরা কি পরিমাণ মার খাচ্ছে। 2 কোটি মুসলমান আজকের রাতেও মার খাচ্ছে। খাবার নাই, খানা নাই, পানি পর্যন্ত নাই। অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। এক একটা গোলাপের মতো চেহারা। ক্ষুধা পেটে আল্লাহকে বলে, আল্লাহ আমাকে উঠায় নাও, তোমার জান্নাতের ভিতরে রিজিকের কোনো অভাব নাই, ওই জান্নাতে আমাকে রিজিক দিয়ে দিও। সারাদিন কেঁদে কেঁদে বাচ্চারা সময় পার করতেছে। 2 কোটি মানুষ পৃথিবীর ভিতরে মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। ঘর নাই, বাড়ি নাই, কাপড় নাই, খাবার নাই। 20 কোটি মুসলমান হাত পেতে খাচ্ছে। আমার মায়ানমারের মুসলমান সহ 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। সিরিয়ার মুসলমান শরণার্থী হয়ে গেছে। ফিলিস্তিনের মুসলমান শরণার্থী হয়ে গেছে। লেবাননের মুসলমান শরণার্থী হয়ে গেছে। সারা দুনিয়ার ভিতরে 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন একবারের জন্য যদি আমাদেরকে প্রশ্ন করেন, মুসলমান হওয়ার পরে কেন তুই নামাজ পড়লি না? তোর দেশে তো নামাজ পড়ার ভিতরে কোনো বাধা ছিল না, তোর দেশে দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। কসম আল্লাহর, এক কদম জবাব দিয়ে সামনে যেতে পারবেন না, ঠিক কিনা বলেন?